অবশেষে ওবায়দুল কাদের আউট। এদিকে সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগ, 12 পুলিশকে পিটিয়ে হত্যা। গোরাই হাইওয়ে থানায় হামলা, অগ্নিসংযোগে ওসি সহ 10 জন আহত। সরকার পতনের এক দফা আন্দোলন ছাত্র সমাজের নয়, ধৈর্যের শেষ সীমানায় আওয়ামী লীগ, প্রতিরোধ করতে বললেন নানক। চট্টগ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ। এবং সর্বশেষ জানাবো মানুষ কেন সহিংস আচরণ করে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অবশেষে ওবায়দুল কাদের আউট। চলমান সংকটের মধ্যে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে বিভিন্ন রকমের বিতর্কিত বক্তব্য দিয়ে জনবিরক্তি সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই কারণে তাকে সংবাদ সম্মেলন থেকে সরিয়ে দেওয়ার জন্য দলের ভেতর থেকেই বিভিন্ন মহলে দাবি উঠেছিল। প্রধানমন্ত্রী তাকে নিষেধ করলেও গতকাল তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তবে আজকে তিনি বাদ পড়লেন। ওবায়দুল কাদেরের পরবর্তী আজকে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ওবায়দুল কাদেরকে সংবাদ সম্মেলন থেকে বাদ দেওয়াকে অনেকে আওয়ামী লীগের ভেতর পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখছেন। এই নিয়ে কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জের থানায় অগ্নিসংযোগ, 12 পুলিশকে পিটিয়ে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর ও সিরাজগঞ্জের এসপি আরিফুল রহমান মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। আরিফুল রহমান মণ্ডল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, বর্তমানে সেখানে সেনাবাহিনী কাজ করছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিক সহ 4 জন নিহত হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম তহিদ ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে 3 জনকে মৃত অবস্থায় এবং 1 জনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন এবং ব্রাহ্মণগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়াল লিটন রয়েছেন। এছাড়াও জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার নামে আরো 2 জন আছেন। এদের মধ্যে প্রদীপ কুমার দৈনিক খবর পত্র পত্রিকায় স্থানীয় সাংবাদিক বলে জানা গেছে। গোরাই হাইওয়ে থানায় হামলা, অগ্নিসংযোগে ওসি সহ 10 জন আহত। টাঙ্গাইলে মির্জাপুরে গোরাই হাইওয়ে থানাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে অসহযোগ আন্দোলনকারী ছাত্র জনতা। এই ঘটনায় থানার ওসি সহ 10 জন আহত হয়েছে। এছাড়া থানায় পুলিশের 4টি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে থানা পুলিশের সদস্যরা গোরাই পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোরাই হাইওয়ে থানাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত 3 আন্দোলনকারীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, আন্দোলনকারীরা হঠাৎ গোরাই থানায় হামলা চালায়। পরে তারা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় পুলিশ সদস্যদের উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়েছে। এতে আমি সহ 10 জন আহত হয়েছে। মির্জাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার সময় থানা পুলিশের নেতৃত্বে গোরাই থানার ওসি সহ বাকি পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এদিকে টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকাণ্ডে মধুপুর উপজেলার শহর ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এদিন বিকেলে 2 ঘন্টা ব্যাপী ধারাবাহিকভাবে ধ্বংসযজ্ঞ চালায় তারা। 2 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ ও ভাঙচুরে অন্তত 17 জন আহত হয়েছে। এদের মধ্যে সৈকত সহ 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরকার পতনের এক দফা আন্দোলন ছাত্র সমাজের নয়, ধৈর্যের শেষ সীমানায় আওয়ামী লীগ, প্রতিরোধ করতে বললেন নানক। ধৈর্যের শেষ সীমানায় আওয়ামী লীগ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত 38 জনের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি জামায়াত জঙ্গি গোষ্ঠী যে অরাজকতা করছে তা প্রতিহত করতে হবে। এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ। চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর 2টার দিকে নগরের কোতোয়ালি থানা নূর আহমেদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। দলীয় কার্যালয়ের ভবনের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, 20 থেকে 25 জনের একটি দল এসে দলীয় কার্যালয়ের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও হামলা চালায়। কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানারেও আগুন দেয়। সেখানে কিছু পুলিশ সদস্যও ছিলেন, তবে তারা বাধা দেননি। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, ছাত্রলীগ যুবলীগের লোকজন দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে। তারা ওই এলাকাকে রণক্ষেত্র বানিয়েছে। পুলিশ কোনো বাধা দেয়নি। নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, নিউ মার্কেট, লালদিঘি, ওয়াসা, কদমতলী সহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা রয়েছেন। বিএনপির কার্যালয়ে হামলার সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরে 2000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ মাঠে রয়েছেন। মানুষ কেন সহিংস আচরণ করে? সহিংসতা একটি জটিল এবং বহুমুখী ঘটনা, যা সভ্যতার সূচনাকাল থেকেই মানব সমাজকে প্রভাবিত করেছে। হিংসাত্মক ও সহিংস আচরণের পেছনের কারণগুলো বোঝা, কার্যকর প্রতিরোধের কৌশল বিকাশ এবং একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈবিক প্রবণতা, মনস্তাত্ত্বিক অবস্থা, সামাজিক পরিবেশ এবং সাংস্কৃতিক প্রভাবের মতো কারণগুলো পরীক্ষা করে ব্যক্তিরা কেন সহিংসতায় জড়িত হয় সেই সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। অনেক ছাত্র যেভাবে প্রাণ হারিয়েছে, দেশ ও দেশের মানুষ যেমন অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তেমনি মানসিক ও সামাজিকভাবে মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। সাথে সাথে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ কেন সহিংস আচরণ করে? এই সমস্যাটির ব্যাপকতা বোঝার জন্য বিভিন্ন তত্ত্বীয় শাখা থেকে বিষয়টি যাচাই করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। মনস্তাত্ত্বিক তত্ত্বগুলো পৃথক মানসিক প্রক্রিয়া এবং সংবেদনশীল অবস্থার উপর দৃষ্টিপাত করে, যা সহিংস আচরণে অবদান রাখতে পারে। পার্সোনালিটি ডিসঅর্ডার, যেমন অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, প্রায়শই আগ্রাসন এবং সহিংসতার প্রবণতার সাথে যুক্ত। অন্যদিকে সমাজতাত্ত্বিক তত্ত্বগুলো হিংসাত্মক আচরণের ওপর সামাজিক কাঠামো, সম্পর্ক এবং সাংস্কৃতিক নিয়মের প্রভাব পরীক্ষা করে। রবার্ট মার্টনের মতে, স্ট্রেন থিওরি বিশ্বাস করে যে কিছু লক্ষ্য অর্জনের জন্য সামাজিক চাপ, যেমন সম্পদ এবং সাফল্য, ব্যক্তিদের অপরাধমূলক আচরণে জড়িত হতে পারে যখন তাদের এই লক্ষ্যগুলো অর্জনের জন্য বৈধ উপায়ের অভাব হয়। এই বৈষম্যের ফলে সৃষ্ট হতাশা এবং চাপ সহিংসতা হিসেবে প্রকাশ করতে পারে, বিশেষ করে যারা প্রান্তিক বা নিপীড়িত বোধ করেন তাদের মধ্যে। অন্যদিকে আলবার্ট বান্ধুরা দ্বারা প্রস্তাবিত সোশ্যাল লার্নিং থিওরি বা সামাজিক শিক্ষা তত্ত্ব পরামর্শ দেয় যে লোকেরা অন্যদের পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমে হিংসাত্মক আচরণ শেখে। যে ব্যক্তিরা তাদের পরিবার, সম্প্রদায় বা মিডিয়াতে সহিংসতার মুখোমুখি হয়, তারা এই ধরনের আচরণকে গ্রহণযোগ্য হিসেবে দেখতে আসতে পারে এবং তাদের নিজের জীবনে এটি প্রতিলিপি করতে পারে। এই তত্ত্ব আচরণ গঠনের রোল মডেল এবং সামাজিক পরিবেশের গুরুত্ব তুলে ধরে। এছাড়া লেবেলিং তত্ত্বে হাওয়ার্ড যুক্তি দেয় যে অপরাধী বা বিচ্যুত হিসেবে লেবেল করা সহিংস আচরণকে শক্তিশালী এবং স্থায়ী করতে পারে। ব্যক্তিরা সমাজের দ্বারা কলঙ্কিত হয়ে গেলে তারা এই লেবেলগুলো অভ্যন্তরীকরণ করতে পারে এবং তাদের অনুভূত ভূমিকা পালনের উপায় হিসেবে সহিংসতায় জড়িত থাকতে পারে। এই তত্ত্বটি ব্যক্তিগত আচরণের উপর সামাজিক প্রতিক্রিয়া এবং কলঙ্কের প্রভাবকে হাইলাইট করে। এছাড়া ট্রাভিস হার্সিস সামাজিক নিয়ন্ত্রণ তত্ত্ব মানুষ কেন অপরাধ করে না তার উপর দৃষ্টি নিবন্ধন করে। পরামর্শ দেয় যে শক্তিশালী সামাজিক বন্ধন এবং পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ব্যক্তিদের সহিংসতায় জড়িত হওয়া থেকে বিরত রাখতে পারে। যখন এই বন্ধনগুলো দুর্বল বা ভেঙে যায়, তখন ব্যক্তিরা সামাজিক নিয়ম দ্বারা কম সীমাবদ্ধ বোধ করতে পারে এবং বিচ্যুত আচরণে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাংস্কৃতিক তত্ত্বগুলো পরীক্ষা করে যে কিভাবে সাংস্কৃতিক নিয়ম, মূল্যবোধ এবং বিশ্বাসগুলো সহিংস আচরণকে প্রভাবিত করে। কিছু সংস্কৃতিতে বিরোধ নিষ্পত্তি বা সামাজিক মর্যাদা অর্জনের উপায় হিসেবে সহিংসতা আরও গৃহীত বা এমনকি মহিমান্বিত হতে পারে।
পুরুষতত্ত্ব সম্মান এবং প্রতিশোধের আশেপাশে সাংস্কৃতিক নিয়মগুলো হিংসাত্মক আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাৎক্ষণিক শারীরিক এবং সামাজিক পরিবেশ সহ পরিবেশগত কারণগুলো হিংসাত্মক আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।